আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে অন্তর্বর্তী সরকার। যমুনার পাশে ছাত্র জনতার জমায়েত, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। এবং হত্যা মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভি কারাগারে। এটি নিউজ দেখছেন। আমন্ত্রণ দেশের খবরের সঙ্গে আছি ফারহিন টুম্পা। এতক্ষণ আকিজি বসির গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ হয়েছে এবং তাদের সঙ্গে আলোচনা করেই এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রধান উপদেষ্টার প্রেসিং থেকে বেলা 2:45টার দিকে এক বিবৃতিতে এসব কথা জানানো হয়। বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছে। এক্ষেত্রে আওয়ামী লীগ নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে বলে জানিয়ে সে পর্যন্ত সকলকে ধৈর্য ধারণের আহ্বানও জানানো হয়েছে। ইতিমধ্যে সরকার সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে বলেও বিবৃতিতে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়েছে, সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আব্দুল হামিদকে বিদেশ যেতে সহায়তার সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর। টানা 14 ঘণ্টার বেশি সময় ধরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করছে জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন দল। বৃহস্পতিবার রাত 10টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করছেন তারা। শুক্রবার জুমার নামাজের বিরতি শেষে মিন্টো রোড মোড়ে অস্থায়ী মঞ্চে সমাবেশ শুরু করে বিক্ষোভকারীরা। এর আগে সকালে যমুনার সামনে বিক্ষোভ কর্মসূচিতে জামায়াতের নেতাকর্মীরা যোগ দেন। জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী এই বিক্ষোভে অংশ নেন। রাত থেকেই যমুনার সামনে স্লোগান দিয়ে যাচ্ছেন এনসিপির নেতাকর্মীরা। পরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বাদ জুমা বড় জমায়েত করার ঘোষণার পরপরই মঞ্চ তৈরির কাজ শুরু হয়। বিক্ষুব্ধ নেতাকর্মীরা আওয়ামী নিষিদ্ধ না করে রাজপথ ছাড়বে না বলে ঘোষণা দেন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পার্শ্ববর্তী সড়কে ছাত্র জনতার জমায়েত চলছে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আয়োজিত আজকের সমাবেশের সংগ্রামী সভাপতি সংগ্রামী জাতীয় নেতৃবৃন্দ, সমাবেশ জুলাই বিপ্লবের শহীদ ভাইরা, আমাদের বক্তব্য স্পষ্ট। আওয়ামী লীগের নিষিদ্ধ
দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশের সড়কে ছাত্র জনতার জমায়েত চলছে। আপনারা এতক্ষণ সরাসরি দেখছিলেন সেখানকার পরিস্থিতি। এদিকে গণহত্যাকারী হিসেবে আওয়ামী লীগের বিচার ও দলটিকে নিষিদ্ধের দাবিতে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন জাতীয় নাগরিক পার্টি ও নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দিবাগত রাত 1:30টা থেকে কর্মসূচি শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। তারা জানান, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে শুরু হওয়া অবস্থান কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই জমায়েত করেছেন তারা। আওয়ামী লীগের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের আগ পর্যন্ত কর্মসূচি চলবে বলেও জানান তারা। সেখানে কিন্তু আমরা দেখেছি গণহত্যাকারী দল শুধু তাদের কার্যক্রমে নিষিদ্ধ করা হয় নাই, যে কোনো ধরনের সিম্বল ব্যবহার করে নিষিদ্ধ হচ্ছে। আপনারা জানবেন, জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নাজি পার্টি কোনো সিম্বল যদি কেউ ব্যবহার করতো তা কিন্তু বিচারের সম্মুখীন হতে হয়েছে। বাংলাদেশে এটি হবে গণহত্যাকারীদের সম্পদ বাজেয়াপ্ত করা, তাদের ব্যাংক হিসাব জব্দ করা এবং তাদের যে কোনো কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। দর্শক, আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও দলটিকে নিষিদ্ধের দাবিতে সিলেটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি চলছে। সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি প্রতিনিধির সঙ্গে। কামরুল ইসলাম মাহি রয়েছেন আমাদের সাথে। মাহি, সেখানকার পরিস্থিতি জানাবেন। যারা রয়েছেন সেখানে তারা আসলে কি বলছেন, তাদের কর্মসূচি সম্পর্কে জানতে চাই। যেমনটি বলছিলেন, সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কিন্তু এখানে ছাত্র জনতার ব্যানারে আসলে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং এটি আসলে বিকাল 3টার পর থেকেই কিন্তু তারা এই অবস্থান নিয়েছেন এবং তারা যেমনটি বলছেন যে ঢাকায় যমুনার সামনে যে ছাত্র জনতা যে অংশ যে কর্মসূচি চালিয়ে যাচ্ছে সেই কর্মসূচিতে সংহতি জানিয়েই কিন্তু তারা এই আন্দোলনটি আসলে তারা চালিয়ে যাচ্ছেন এবং তারা যেমনটি বলছেন যে আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হওয়ার আগ পর্যন্ত এবং বিচার দৃশ্যমান এবং নিষিদ্ধের দাবিতে যেটি তারা কর্মসূচি করছেন সেই কর্মসূচি চালানোর আগ পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন। আমরা যদি একটু এখানকার উপস্থিত একজনের সঙ্গে কথা বলি, আপনারা আসলে এই কর্মসূচি কতক্ষণ চালিয়ে নেবেন এবং আপনাদের মূল দাবি এখন আসলে কোনটা গিয়ে দাঁড়িয়েছে? আমাদের দাবি হচ্ছে একটাই, এই গণহত্যাকারী আওয়ামী লীগকে এই বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। আপনারা দেখেছেন 2024-এর গণ অভ্যুত্থানের যে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, সেই আওয়ামী লীগকে এখনো পর্যন্ত কোনো বিচারের মুখোমুখি করতে পারে নাই। আমরা অবিলম্বে এই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানাচ্ছি। আপনি যেমনটি শুনছিলেন, তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এবং বিচারিক প্রক্রিয়া দৃশ্যমান না হওয়ার আগ পর্যন্ত এমন কর্মসূচি তারা চালিয়ে যাবেন। তো সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, সহকর্মী কামরুল ইসলাম মাহি যুক্ত হয়েছিলেন সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে। সেখানে যে আওয়ামী লীগের নিষিদ্ধের যে কর্মসূচি চলছে সেখানকার সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন তিনি। এ পর্যায়ে বিরতি নিচ্ছি, এরপর আরো থাকছে। কুয়াকাটায় হারিয়ে যেতে বসেছে রাখাইনদের 250 বছরের সংস্কৃতি। বিরতির পর আবারও স্বাগত দেশের খবরে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে একটি হত্যা মামলার শুনানি শেষে কারাগারে পাঠানো হয়েছে। সকাল 10টায় বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাইনুদ্দিন কাদিরের আদালতে তাকে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয় আগামী 26 মে। এর আগে বৃহস্পতিবার রাত 11:15টায় শহরের দেওভোগ এলাকায় সাবেক এই মেয়রকে গ্রেপ্তারে তার বাড়িতে পুলিশ অভিযানে যায়। খবর পেয়ে বাড়ির বাইরে অবস্থান নেয় এলাকাবাসী। পরে সড়ক অবরোধ করে এলাকাবাসী বিক্ষোভ করে। অভিযান শুরুর 6.5 ঘণ্টা পর শুক্রবার ভোর 6:45টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হত্যা ও হত্যাচেষ্টা সহ কয়েকটি মামলায় আসামি করা হয়েছে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী সিনিয়র সহ সভাপতি ও সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে।
শব্দ দূষণ বন্ধ করতে চায় সরকার। চালকদের অসচেতনতা ও ট্রাফিক আইন না মানার কারণে যেখানে সেখানে হর্ন বাজানো বন্ধ হচ্ছে না। বিশেষ করে হাইড্রোলিক হর্ন শব্দ দূষণের প্রধান উৎস। এ বিষয়ে নরসিংদী ঢাকা সিলেট মহাসড়কের ঢাকা বাস স্ট্যান্ড এলাকা থেকে বিস্তারিত জানিয়েছেন নরসিংদী প্রতিনিধি সোহাগ মিয়া। নরসিংদী শিল্প এলাকা হওয়ার কারণে এখানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ধরনের যানবাহনের চলাচল এই ঢাকা সিলেট মহাসড়ক হয়ে হচ্ছে এবং এখানে যারা সাধারণ মানুষ রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে জেলা প্রশাসন থেকে বা সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের উদ্যোগের কথা শব্দ দূষণের ব্যাপারে বলা হলেও সেই শব্দ দূষণের ব্যাপারে মাঠ পর্যায়ে আসলে সেরকম কোনো পদক্ষেপ এখনও পর্যন্ত তারা দেখতে পাননি। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা সিলেট মহাসড়কের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায়। এই ঢাকা বাসস্ট্যান্ড এলাকাকে ঘিরে চারপাশে রয়েছে অসংখ্য বেসরকারি হাসপাতাল এবং এখানকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। এখানে যারা কর্মরত রয়েছেন তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন যে ঢাকা সিলেট মহাসড়কে এখানকার চলাচলকারী যে যানবাহন রয়েছে তাদের হাইড্রোলিক হর্নে টিকে থাকা অনেকটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। এখানকার যারা সুশীল সমাজের লোক রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে হাইড্রোলিক হর্ন যদি অনেকটা বন্ধ করা যায় তাহলে হয়তো এই শব্দ দূষণ কিছুটা কমানো সম্ভব। তবে জেলা প্রশাসনের যে প্রতিনিধি রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে সরকার শব্দ দূষণে এখন অনেকটাই সোচ্চার রয়েছেন। তারা মাঠ পর্যায়ে খুব শীঘ্রই শব্দ দূষণ প্রতিরোধে তারা কাজ করবেন। এই ছিল নরসিংদী থেকে শব্দ দূষণের সবশেষ খবর। দেশের খবরে পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত দেশের খবরে। পটুয়াখালীর কুয়াকাটায় হারিয়ে যেতে বসেছে রাখাইনদের প্রায় ২৫০ বছরের কৃষ্টি ও সংস্কৃতি। ঐতিহ্যবাহী রাখাইন পাড়ায় অবৈধভাবে নির্মাণ করা হচ্ছে বহুতল ভবন। প্রভাবশালী একটি চক্র রাখাইনদের প্রলোভন দেখিয়ে ভুয়া চুক্তিপত্র তৈরি করে দখল নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। পটুয়াখালী প্রতিনিধি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ১৮ শতকের শেষে রাখাইন রাজ্য থেকে এসে উপকূলীয় জেলা কক্সবাজার ও পটুয়াখালীতে বসতি স্থাপন করে রাখাইন জনগোষ্ঠী। ২০০৪ সালে পটুয়াখালী সফরে যান তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রাখাইনদের জীবনমান উন্নয়নে তাদের টং ঘর উপহার দেন তিনি। সেই টং ঘর অপসারণ করে নির্মাণ করা হচ্ছে অবৈধভাবে বহুতল ভবন। স্থানীয়দের অভিযোগ, স্থানীয় ও বহিরাগত একটি প্রভাবশালী চক্র এই অবৈধ কাজে জড়িত, যেখানে আওয়ামী লীগ বিএনপির সমর্থক কিছু রাখাইনও রয়েছে। তাদের মাধ্যমে ভুয়া চুক্তিপত্র তৈরি করে প্রভাবশালীরা জমি দখল করেছে। জমি এদের ইনভেস্ট হইলে যারা নেবে যত কোটি টাকা বা যত লাখ টাকা খরচ যায়, আর এই ইনকাম যা হইবে মনে করেন ১০০ টাকা হইলে ৪০ টাকা হইলে জমির মালিক, এরা ৬০ টাকা যারা ইনভেস্ট করে। মালিক হইলে বার্মিস, তারপরে ওই যে শেয়ার আছে ৩ জন, আমি যতটুকু জানি আর কি, যে কাউসার ভাই, মিরাজ আর হইলে আনোয়ার ভাই। এমন তৎপরতায় তীব্র ক্ষোভ জানিয়েছেন পটুয়াখালীর ২ শীর্ষ রাজনীতিবিদ। একটা কুচক্রী মহল কুয়াকাটার জায়গা জমি আত্মসাৎ করার জন্য এবং ওখানে ব্যবসার স্বার্থে শুধু রাজনৈতিক কারণে তারা সেই ঐতিহ্যকে ধ্বংস করে এখন বহুতল ভবন নির্মাণ করছে। কোন ক্রাইটেরিয়ায় তারা এত বহুতল ভবন নির্মাণ করার পারমিশন দিল? এইটাও একটা দুর্নীতির অন্যতম অংশ বলে আমি মনে করি। তারা যদি এগুলা ইলিগাল করে থাকে তাহলে তো এটা ক্রিমিনাল কেস। সেটা ওখানে টিএনও, ডিসি, ওখানের ওসি, ওখানের এসপি, ওনারা এটা লিগ্যাল সাইডটা দেখবেন এবং অনুমোদনহীন স্থাপনা উচ্ছেদ করা হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। বেআইনিভাবে চুক্তি করছে, চুক্তিপত্রটা আমি এখনো হাতে পাইনি। এটা আমি উপজেলা নির্বাহী অফিসারকে বলেছি যে তাদের কাছে সংগ্রহ করে এটা আমার কাছে দেওয়ার জন্য। রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্য রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে অচিরেই কুয়াকাটার এই ঐতিহাসিক জনপদ বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা জেলার সচেতন মহলের। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শেষ করব দেশের খবর, তার আগে আকিজি বসির গ্লাস শিরোনামগুলো জানাবো আরও একবার। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে অন্তর্বর্তী সরকার। যমুনার পাশে ছাত্র জনতার জমায়েত, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি।
হত্যা মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভি কারাগারে। এবং কুয়াকাটায় হারিয়ে যেতে বসেছে রাখাইনদের ২৫০ বছরের সংস্কৃতি। এই ছিল দেশের খবর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।